Hello guys and welcome back to our red chili cooking studio. মাংস দিয়ে বুটের ডাল বা ছোলার ডাল হয়তোবা এই রান্নাটি আমরা অনেকবার ট্রাই করেছি, তবে প্রতিবারই কিছু না কিছু কমন প্রবলেম ফেস করতে হয়। এই যেমন ডাল কখনো বেশি সেদ্ধ করে ফেলি, কখনো বা শক্ত থেকে যায়, মাংস এবং ডালের অনুপাত ঠিক হয় না, কিংবা মশলার টেস্ট হালকা হয়ে গিয়ে সাধারণ ডাল রান্নার মতো হয়ে যায়। তবে আজকের ভিডিওতে আমরা যে স্টেপগুলো দেখিয়েছি সেগুলো ফলো করলে আশা করছি আপনারা পারফেক্টলি এটি রান্না করতে পারবেন। এখানে বুটের ডাল বা ছোলার ডাল নিয়েছি 500 গ্রাম। এগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই ফুলে উঠেছে। এভাবে ভিজিয়ে রাখলে খুব সহজেই বুটের ডাল সেদ্ধ হয়ে যায়। আজকের রান্নায় আমি গরুর মাংস নিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটি করতে পারেন। এই রান্নায় ওজন অনুপাতে আপনি যতটুকু ডাল নেবেন ঠিক সেই ওজনের মাংস নিলে এ দুটোর রেশিও পারফেক্ট হবে। যেহেতু ডাল এবং মাংস সেদ্ধ হওয়ার সময় একরকম নয়, সেজন্য মাংসের টুকরোগুলো এরকম ছোট ছোট করে নিতে হবে। প্রথমেই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। টোটাল রান্নায় 4 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করব। এ পর্যায়ে অর্ধেকটা অর্থাৎ 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। বাটা মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে এলাচ 6টি, লবঙ্গ 5টি, গোলমরিচ 15 থেকে 20টি, দারুচিনি প্রায় 3 ইঞ্চি, গোটা জিরে 3 চা চামচ। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। এবার একটি কড়াইতে হাফ কাপের থেকে একটু বেশি তেল গরম করে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পানি ঝরিয়ে ডালগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গরম পানি। আমি 1.5 লিটারের মতো পানি দিয়েছি। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম ঠিক 30 মিনিট পর। সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডালগুলো হালকা প্রেস করলেই ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমরা মশলা বাগার দেব, এজন্য অন্য একটি পাত্রে ডালটি নামিয়ে রাখব। হাফ কাপ তেল গরম করে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনো মরিচ। মরিচগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালি জিরা, 250 গ্রাম পেঁয়াজ কুচি। হালকা বাদামি রং ধরে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ম্যারিনেশনের সময় যে অর্ধেকটা বাটা মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা দেব তাই একটু পানি দিলাম। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটি ভালোভাবে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দেব। এভাবে মশলার বাগার দিয়ে রান্নাটি করলে কিন্তু কষা মাংসের দারুণ একটা টেস্ট পাওয়া যাবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নেবার পর রান্না করা ডাল দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আস্ত জিরে আমরা একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। বুটের ডালে যে ঝোল রয়েছে তা কিন্তু রান্নার পর অনেকটাই শুকিয়ে যাবে, তাই এ পর্যায়ে একটু ঝোলঝোল না রাখলে পরবর্তীতে ডালগুলো একদম শুকিয়ে জমে যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি খাবার, গরুর মাংস দিয়ে বুটের ডাল ভুনা। একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।